কোনো দিকে ইন্ডিকেটার না দিয়ে এটা 4 রাস্তার মোড়। ভাই এদিকে দেখো মেঘ, সেই লেভেল লাগছে। এটা কিন্তু দেখে না, ভাই সেই লাগছে, সেই জলগুলো যেন পুরো একদম মানে সেই পুরো দেখছে বৃষ্টিতে। আর বেশি দাঁড়াবো না, দুধটা বেরিয়ে যাই, বেশি দাঁড়ালেই বিপদ। বাইকে কি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। তো হাই বস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোটো রাইডে বেরোলাম। তো এখন বাজে 1:10। তো দুপুরবেলা রাইডে বেরিয়েছি। তো একটা জায়গায় আমার নিমন্ত্রণ আছে, তো সেই জায়গাটায় আমি যাচ্ছি আর কি। একটা বন্ধু ইনভাইট করেছে, তো বলছে চলো। অনেক দিন তো আছি না, সে কলকাতায় কাজ করে। তো কলকাতায় কাজ করে বলে সে বাড়িতে এসে আমাকে একটু ডাকলো যে বন্ধু তুই আয়, একদিন একটু খাওয়া দাওয়া করে যা, অনেকদিন আসিস নি। আমি বললাম ঠিক আছে চলো আজকে যাই, তাহলে ঘুরে আসি। তো সেই জন্যই আজকে এই দুপুরবেলা বেরোনো, আদার্স ভাই কোনো কিছু না। তো এর সঙ্গে সঙ্গে ভালো রকম রাস্তায় এনজয় হবে, সেই এনজয়গুলোও তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা নতুন এই চ্যানেলে এসো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে। তো চলো আজকে রাইডটা শুরু করি। তো এখন কিন্তু ঘর থেকে বেরিয়ে কিন্তু কিছুটা দূর আসার পরে কিন্তু এখন এই শাকচুরুর মোড় চলে এসেছি, যেটাকে অধিকাংশ লোক চেনে যাচ্ছে টাকি নামে, মানে টাকি রোড নামে কিন্তু অধিকাংশ লোক চেনে। তো সেই টাকি রোডে কিন্তু এখন এসছি। আর এখান থেকে কিন্তু অনেকটা দূরের পথ, প্রায় বলতে গেলে 50 কিলোমিটার কিন্তু আজকে রাইড করতে হবে। আর আপ ডাউন 100 কিলোমিটার আপ ডাউন রাইড হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে রাইডিংটা শুরু করা যাক। তিনটে মোটরসাইকেল, মানে এমন জায়গা দিয়ে মানে মোটরসাইকেল ঘোরাচ্ছে, বেরোনোর কোনো লাইন নেই, বেরোনোর কোনো অবস্থা নেই। আর দুপুরবেলা তো এখন সবাই রং রুট সব মানে গাড়ি কিনতে হয় তাই কেনে, কিন্তু এদের কাছে কোনো লাইসেন্স নেই, যার জন্য এসব সাইড গান নেই কিছু। এদের সাইড গান থাকলে কি আর কি এরকম রং রুটে কি চলে আসে, তাও হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে। তো দুপুরবেলা যেটা ভাবছি আজকে ভালো রকমই ভিড় আছে, মনে করেছিলাম ভিড় থাকবে না, কিন্তু তা না, আজকে ভিড় আছে। আর একটু জ্যাম তো থাকবেই, জ্যাম না থাকলে কি মজা কি হবে, জ্যাম তো থাকতেই হবে। দেখো গাড়িতে পুলিশ লেখা আছে কিন্তু মাথায় কোনো হেলমেট নেই, সব কাকুদের কি বলবো। আবার রাস্তায় দেখো আমরা যদি হেলমেট না পরে যাই ধরবে, ধরার সঙ্গে সঙ্গে ফাইন, চলো স্পট ফাইন 1000 টাকা করে চলে যাও সব। ভাই বাসটাকে ওভারটেক করতে হবে। ও সেই মানে বাসটা ওভারটেক করার আগেই বাসটা দাঁড়িয়ে গেছে, ভালোই হলো। আর সামনে একটা চেকপোস্ট থাকে, পুলিশ দাঁড়ায়, দেখতে হবে আজকে পুলিশ দাঁড়িয়ে আছে না নেই, মনে হয় আছে না, নেই 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 চলো। পুলিশ থাকলে বেশি কিছু বলবে না, থাক দাঁড় করাবে, চাইবে কি লাইসেন্স আছে, গাড়ির কাগজপত্র গাড়ি আমার নামে, কোনো সমস্যা নেই। এবার কেস দিলে কি দেবে, ওভার স্পিড, কিন্তু এখানে খুব কমই ওভার স্পিড মাপে, এখানে কেউ ওভার স্পিড মাপে না বলতে গেলে চলে। ওভার স্পিড কেউ দেখে না, কোনো পুলিশই দেখে না ওভার স্পিড। আর সামনে তো পুজো চলেই এসছে, বুঝতেই পারছো, এখন পুজোর কেনাকাটা করতে হবে, প্রচুর মানে এনজয় হবে, প্রচুর পরিমাণে আনন্দ হবে। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার হবে। ভাই বিএসএফ গাড়ি ভাই এইভাবে টান, তাই বলে। তো এটা কিন্তু টাকি রোড চলে এসেছি, সামনে থুবুর মোড়, এখান থেকে কিন্তু সোজা কিন্তু হাইওয়ের দিকে চলে যাব, মানে যেটা আছে আর কি টাকি ভেবিয়া চৌমাথা যাচ্ছে, যেটা ভেবিয়া চৌমাথা বসিরহাট লাইন আর কি, ওই সাইডটায়। তো আমি ভিতর দিয়েই যাচ্ছি আর কি।
এই টাকি থুবর মোড়টা একটু জাম থাকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। জাম আর থাকবে বলে মনে হয় না। গাড়ির পিক আপটা একটু কম টানছে, মানে ফিল্টারটা এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি। ফিল্টারটা চেঞ্জ করতে হবে, মানে কেনার সময় যে ফিল্টারটা ছিল সেই ফিল্টারটাই আছে। আর তারপরে অলমোস্ট 17,000 কিলোমিটার চালানো হচ্ছে, চেঞ্জ করা হয়নি। ঘর থেকে বলেই দিয়েছিল, মানে শোরুম থেকে বলেই দিয়েছিল 10,000 কিলোমিটার চালানোর পরেই কিন্তু চেঞ্জ করবে, মানে সার্ভিসের সময় বলে দিয়েছিল। তো এখনও চেঞ্জ করা হয়নি, সময় করে উঠতে পারছি না। যাবো এবার, আশা করছি কালকে চেঞ্জ করেই নেবো। তো এখন নেবো হচ্ছে রাইট টার্ন। এখানে কোনো পুলিশ দাঁড়ায় না, সকাল টাইমটা থাকে, একটু সন্ধ্যের টাইমটা থাকে, আর সব সাইডে বসে থাকে। সামনে রেলগেট আছে, রেলগেটটাও পার করতে হবে। যদি ট্রেন এসে দেয় তাহলে তো জামে দাঁড়াতে হবে, কিছু করার নেই। মানে ট্রেন মনে হচ্ছে এক্ষুনি চলে গেছে, যার জন্য এই জামটা আছে। এক্ষুনি চলে গেল ট্রেন, ভালোই হলো, দাঁড়াতে হলো না। এমনি গরম পড়ছে, এক্ষুনি ট্রেনটা চলে গিয়েছে, যার জন্য এত জ্যাম। ট্রেনটা মনে হচ্ছে হাসনাবাদ ঢুকেছে। হ্যাঁ, হাসনাবাদ ঢুকেছে। ইন্টারেস্টিং কন্টেন্ট কিন্তু আপলোড কিন্তু হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো। কিন্তু ভাই লিন তো সেই ছিল, একটা কাকিমা ছিল পাশে স্কুটিতে, আর সামনে ভ্যান ছিল। কথা বলতে বলতে বুঝতেই পারিনি, ছোট্ট করে মানে একটা টার্নিং নিয়ে নিলাম আর কি, ওখানে কাট নিয়ে নিলাম। কারণ আমি এরকম কাট খুব কম করি না বলতে গেলেই চলে, কারণ বহুত রিস্ক থাকে, তো বেশি রিস্ক থাকে, যার জন্য এসব কিছু করি না, কাটফাট কিছুই করি না। তো চলো দেখা হচ্ছে সামনে ভেবিয়াছো মাথায় গিয়ে। ভাই লিনটা, এই যে লিনটা আছে, এই ও আবার রিপেয়ার করে দিয়েছে। এই লিনটায় বহুত অ্যাক্সিডেন্ট হতো, যার জন্য বাম্পার করেছে। হরিশপুর বাজারের যে লেনটা, দুই সাইডে লেন, কিন্তু এইটাই বাম্পার নেই। এটা যেহেতু বাজারের মধ্যে তো ছিল, এর আগে ছিল, কিন্তু সেটা তুলে দিয়েছে। মানে এত লরির চাপ থাকে, তুলে দিয়েছে বলা ভুল, মানে লরির চাপে ভেঙে গিয়েছে। এখন রাস্তাটা ফাঁকাই আছে, ওই জন্য টেনে নিয়ে। আর সব দেখতে পাচ্ছ মাঠে সব সবুজ আর সবুজ। এখন সব ধান রোপা হয়ে গেছে, আর ধান সব বড় বড় হয়ে গেছে, সেজন্য এত সবুজ দেখাচ্ছে। এদিকে চাষবাসটা একটু বেশি হয়, আমাদের গ্রামের সাইড তো, ওই জন্যে। এটা কিন্তু সিরাজপুরের মাঠ, আর সিরাজপুরে কিন্তু আমি চলে এসেছি, আর প্রায় অলমোস্ট 10 কিলোমিটার চলে এসেছি, অলমোস্ট 10 কিলোমিটার। ভাই কানে ফোন দিয়ে মানে হাত দেখাচ্ছে, আমি মানে ও হাত না দেখালে পুরো আমি সোজা চলে যেতাম, আর ওকে মেরেও দিতাম। হ্যাঁ, এইসব মানে রাস্তাঘাটে চালায়, মানে সাইড কাটছে, তাদের কানে ফোন রেখেই কিন্তু সাইডটা কাটছে। এদের সব কী বলবো, অ্যাক্সিডেন্ট হলে কী হবে? অ্যাক্সিডেন্ট হলে ওরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তারপর চলো দুজনে হসপিটালে, দুটো পাশাপাশি বেড নিয়ে বসে পড়ি। হ্যাঁ, তারপর ওখানে সপ্তাহ 2 থেকে তারপরে মামুরা আছে, এই গাড়ি খেয়ে কী করেছে, নেশা কী করেছে, হেন প্রচুর মানে হ্যাপা। সুস্থ শরীর ব্যস্ত করতে এরা খুব ভালো রকম পারে। ডান সাইডে যাবি যা, কানে ফোন রেখে মানে ইচ্ছা মতন চলে যাচ্ছে। কার বিয়ে হচ্ছে? আর ভীষণ পরিমাণে একটা মেঘ উঠেছে, ধারণার বাইরে। দেখতেই পাচ্ছ, মানে ব্যাপক মেঘ উঠেছে। এখনো মনে পৌঁছাতে পারিনি, পৌঁছালে তো তবু কিছুটা। দেখতে পাচ্ছ বিভৎস মেঘ, এখন এই মেঘে টেনে আমাকে বেরোতেই হবে। ও ভাই, সব পাতা মাথা উড়ে আসছে, পুরো মুখে লাগছে।
তো ভাই মারুতি দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। এ দেখো এ আর একজন। ও ভাই মানে ঝড় উঠছে যেটা বললে ঝড় ওঠা মতন সিন হচ্ছে। ভাদ্র মাস তো মনে হচ্ছে যেন বর্ষাকাল, এমন একটা সিন হচ্ছে। এ ভাই এ অলমোস্ট প্রায় আমি সামনে আছে ভেবে সমতা ক্রস করছি। আরে আধা ঘন্টা লাগবে আমার এখানে পৌঁছাতে, আধা ঘন্টা পরে বৃষ্টি আয় বাবা, আধা ঘন্টা আমাকে টাইমটা দিয়ে দে, তার মধ্যে আমি পৌঁছে যাব। কিন্তু বিভৎস মেঘ উঠেছে আর সেই পরিমাণে মানে ঝড় হাওয়াটা হচ্ছে, সেই পরিমাণে ঝড় হাওয়াটা দেখতেই পাচ্ছ। বাপ রে মেঘটা কি দেখাচ্ছে বন্ধু, তোমার যদি ক্যামেরায় যদি দেখতে পাচ্ছ তো খুবই তো ভালো, জানি না কতটা ক্যাপচার করছে ক্যামেরা। এবার আমরা যাবো সোজা, কোনো দিকে ইন্ডিকেটর না দিয়ে, এটা 4 রাস্তার মোড়। ও ভাই ওইদিকে দেখো মেঘ, আরে সাইডটা দিয়ে রাস্তার পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে এবার যে যার মতন পালাবে, মানে ঝড় হচ্ছে তো ওই দেখো বাপরে, উফ সেই লেভেল লাগছে। এটা তুমি শুধু একটু দেখে নাও, ওরে ভাই সেই লাগছে, সেই জলগুলো যেন পুরো একদম মানে উথল পুথল করছে বৃষ্টিতে। আর বেশি দাঁড়াবো না, গুপগাপ বেরিয়ে যাই, বেশি দাঁড়ালেই বিপদ। মানে ঝড় ওঠার টাইম তো, ঝড় উঠছে আর কি। ও ভাই এ হুপ করে কোথা থেকে চলে আসলো, মানে মেঘটা এরকম মানে হুপ করে চলে এসছে। আর আমি একটা জিনিস দেখেছি, আমি যদি কোথাও যদি ভিডিও করতে যাই বা বাইরে বার হয় গাড়ি নিয়ে, মানে ক্যামেরা নিয়ে যদি বাইরে বার হয়, যদি বিশেষ করে মোটো ব্লগিং যদি করতে পারো, আজকে আমি এই সেকেন্ড টাইম কিন্তু মোটো ব্লগিং করতে বার হয়েছি, ঠিক আছে, সরি থার্ড টাইম। তো থার্ড টাইম আমি 3বারই, একবার দেখবে তোমরা আমার চ্যানেলে একবার গিয়ে দেখবে, আন্দুলপোতা যখন গিয়েছি তখন এই সেম জিনিস, মানে এরকমই সেম জিনিস। দাঁড়ালাম ভাই একটুখানির জন্যে, 2 মিনিট দাঁড়িয়েছিলাম, এই কারণে একটু ছবি টবি তুলে নিলাম, ব্যাপক লাগছিল ছবিগুলো, মানে থাম্বনেলে ইউজ করার জন্য। এই ভাই খেজুরির কাটা, ও ভাই খেজুরির কাটা পড়েছে। যদি গাড়ির চাকায় যায় না পুরো গল্প হয়ে যাবে। চলো ঝুড়ি যাচ্ছে, দেখো ঝুড়ি, তার মতন ট্রেনে চলো। এত ঝড়ো হাওয়া, কখন যে বৃষ্টিটা আসবে কিছু বলা যাচ্ছে না। আর আমি কিন্তু এই লাল গাড়ির পিছনেই আছি। ও দেখো পুলিশ মামারাও কিন্তু দৌড়াচ্ছে, লাল গাড়িটার বেশি পিছনে যাওয়া যাবে না, ডিস্টেন্স রাখার দরকার। কারণ হুপ করে যদি ব্রেক মারে তখন আমার সমস্যা হয়ে যাবে, আমার কন্ট্রোল করাটা সমস্যা হয়ে যাবে। ভেবিয়াটা তো পার করে নেবো ভাবছি, ভেবিয়া তো সামনেই আছে, ভেবিয়া পার হয়ে যাবো আশা করছি। আর লাল গাড়িটাও টানছে, ও টানছে, আমাকেও টানতে হচ্ছে। ভাই রেসিং লাগাবে, রেসিং লাগাবে না কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার গাড়ি 70, ও রেস করছে মনে হচ্ছে, কিন্তু ব্যাড লাক, আমি রেস করছি না, রেস করব না। আমার প্রয়োজন মতন আমি স্পিড নেবো। ফাইনালি কিন্তু ওকে কিন্তু টপকে নিয়েছি, ও কিন্তু পিছনেই আছে। কিন্তু ও কিন্তু সেই স্পিডে, ও কিন্তু সুযোগ বুঝে কিন্তু আবার কিন্তু আসবে কিন্তু আমার সামনে, বলে দিলাম মিলিয়ে নিও। আর ও যাতে না আসে সেই চেষ্টাটাই আমি করছি। তো বস তোমরা যারা এই অবধি দেখছো, তোমরা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগছে বস। এই দৃশ্য কিন্তু আমি ফেস করছি, কারণ আমাকে তো যেতেই হবে, যেহেতু বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে বার হয়েছি মানে আমি সেখানে যাব, সে ঝড় হোক বৃষ্টি হোক আর যাই হোক, বাড়ি থেকে বের মানে যে মন্তব্যটা নিয়ে আমি বার হয়েছি আর কি, সেটা তো আমাকে কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। তো চলো প্রায় অলমোস্ট চলে এসছি, বেশি বাকি নেই আর
আর 5 কিলোমিটার মতন বাকি আছে। আর সামনে আছে ভেবিয়া শ্মশান, ভেবিয়া শ্মশান আছে এটা। তোমরা এর আগের ভিডিওতে আমাকে দেখেছো, যারা ভিডিও দেখুনি তাদের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই কিন্তু একবার প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু একবার দেখে নিও, আর হেল্পফুল হবে। ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে। তো চলো কন্টিনিউ করি। এখন একটা জিনিস কি বলো তো, মানে এখন এই ঝড় বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি উঠেছে, বৃষ্টিটা তো এখনো হয়নি, ঝড়টা উঠেছে। তো তো সবার মনে একটা কি মানে লেগে গিয়েছে যে আমাকে আগে যেতে হবে, আগে যেতে হবে। তাহলে কি তাড়াতাড়ি মানে যে মন্তব্যটা নিয়ে বার হয়েছে আর কি, সে সেখানে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে সেই চিন্তা ভাবনাটা করবে। ও ভাই এইদিকে ও ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে দাঁড়াতে হবে। ও ভাই আর বেশি দূর যাওয়া যাবে না। এখানে দাঁড়ানো কোথাও জায়গা নেই। এই তো ভুল হয়ে গেল, সামনে দাঁড়ানো জায়গা ছিল। এবার সমস্যাটা এটাই হয়েছে, ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু মানে মিডিয়া মোড লাগানো আছে, যার জন্যে ওয়াটারপ্রুফটা কিন্তু থাকছে না। সমস্যাটা তো খুব। চলো 2 মিনিট 2 সেকেন্ডের জন্য কোনো অসুবিধা হবে না, প্রায় এসে গেছি। এই দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছে পুরো, পুরো ক্যামেরায় জল পড়ছে। এইখানে দাঁড়িয়ে যাই। বৃষ্টিটা একটু থামার পরেই কিন্তু সবাই কিন্তু বার হচ্ছে, আমিও বার হয়েছি। তো আমি কিন্তু যেখানে যাব লোকেশনটা নিয়ে নিয়েছি, প্রায় কাছে চলে এসেছে। আর বৃষ্টিটা এসে পুরো গন্ডগোল করে দিল একদম, রাস্তা পুরো স্লিপ। মানে জোরে চালানোটা তো যাবেই না প্রথমত, আর জোরে যদি চালাই ব্রেকটা মানে খুব মানে একসঙ্গে মারা যাবে না। মানে আরে মানে একসঙ্গে মারা নামার সমান। আমার এবিএস ব্রেক আছে, যাদের এবিএস নেই তাদের একটু অসুবিধা হয়, ডিসটা লক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। চলো, আর এই সামনেই তো চেকপোস্ট থাকে, দেখা যাক। কেউ নেই, কেউ নেই, ফুল ফাঁকা, ফুল ফাঁকা। প্রায় এসে গেছি আমি। বৃষ্টির মাথায় ও ভাই সেই লেভেলের বৃষ্টি, হালকা ছিঁড়ে ফোটা এখনো আছে। তো লিন কোথায় তোর? জায়গায় মানে দাঁড়াবে না আর কি। তো আমি কিন্তু চলে এসেছি, এবার কিন্তু লেফট টার্ন নেবো। এখান থেকে কত দূর সেটাই দেখার প্রশ্ন। তো ফাইনালি আজকে কিন্তু পৌঁছে গেছি আমার বন্ধুর বাড়ি। তো এখন কিন্তু যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, করে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু বিকেলবেলায় কিন্তু বার হব। তো আজকের মতন বন্ধুরা এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।